আসসালামু আলাইকুম। আজকে আমাদের গন্তব্য হলো হাসান মঞ্জিল ঢাকা। এখানে আমি আপনাদেরকে দেখাবো এখানে কোন কোন সময় বন্ধ, কিভাবে এখানে আসবেন, কত টাকা লাগে এখানে আসতে, সবগুলো তথ্যই আমি আপনাদের ভিডিওর মাধ্যমে দেখাবো। এটা অনেক সৌন্দর্য, এখানে আসবেন কিভাবে, কোন কোন সময় আপনার এখানে খোলা, কোন সময় আপনার বন্ধ, সবগুলো তথ্যগুলো আমি আপনাদের ভিডিওর মাধ্যমে দেখাবো। আমার এই ছোট্ট ভিডিওটি দেখেন তাহলে কিন্তু আপনারা অবশ্যই আন্দাজ পাবেন এখানে কিভাবে আসবেন, এটা ভিজিট করলে কি কি রাখবে, সবকিছু তথ্য কিন্তু আমি আপনাদেরকে তুলে ধরবো। হাসান মঞ্জিলের ইতিহাস নিয়ে যা কিছু আছে, খুঁটিনাটি সবকিছু নিয়ে কিন্তু আমি আপনাদেরকে বলবো। তাহলে চলুন ভিডিওটা কন্টিনিউ করা যাক। এটা কিন্তু হাসান মঞ্জিলের গেট। আমি কিন্তু এখন হাসান মঞ্জিলের ভিতরে যাব। ভিতরে কোন কোন জিনিসগুলো আছে, কি কি আছে আমি আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখাবো। আমি নিজেও দেখবো, আপনাদেরকেও দেখাবো। তাহলে এখানে কিভাবে আসবেন সবগুলো তথ্য কিন্তু আমি ভিডিওর মাধ্যমে দেখাবো। তাহলে চলুন ভিতরে যাওয়া যাক। হাসান মঞ্জিল সঠিকভাবে কিভাবে ঘুরবেন এখানে আমি আপনাদের ঘুরে দেখাবো। অনেকে একটি ভুল করে এখান থেকে আপনার সোজা চলে যায় হাসান মঞ্জিল মেন গেটের দিকে। আমি বলবো ওই দিকে যাবেন না, এই যে এখানে টিক চিহ্ন আছে, এই যে টিক চিহ্ন, এদিকে যাওয়ার জন্য বলতেছে ওই দিকে যাবেন, কারণ ওই দিকে ঘুরে সেরে পরে আবার ফিরে আসতে হয়। আমি আর ভিডিওটা যদি দেখেন তাহলে অবশ্যই একটা আন্দাজ পাবেন কীভাবে এখানে ঘুরবেন, কীভাবে আসবেন। এই যে দেখেন এখানেও একটা ঠিক চিহ্ন আছে, এদিক দিয়ে ভিতরে চলে যাবেন। আমি কিন্তু এখন ভিতরে যাব, আমি ভিতরে সব কিছু দেখাবো। তাহলে চলুন ভিতরে যাওয়া যাক। হাসান মঞ্জিলে প্রবেশ করার প্রথমে কিন্তু দেখতে পারলাম একজন সৈনিক কিন্তু দাঁড়ানো আছে, এখানে মূর্তির মতো দাঁড় করানো আছে। হাতের বাম পাশে কিন্তু এখানে চিহ্ন দেওয়া আছে যাওয়ার জন্য। বাম পাশের দিকে আমরা এখন যাব। ভিতরের তথ্যগুলো আমি আপনাকে ভিডিওর মাধ্যমে দেখাবো। হাসান মঞ্জিলের নকশা কিন্তু রূপা দিয়ে কিন্তু বাঁধানো হয়েছে, এখানে কিন্তু রাখা হয়েছে অনেক সুন্দরভাবে। এখানে আরো অনেক কিছুই কিন্তু রয়েছে, যে ফটো রয়েছে হাসান মঞ্জিলের অনেক আগের ফটোগুলা, এটা কিন্তু ইতিহাসের মতো কিন্তু এখানে রাখা হয়েছে। আরো ইত্যাদি অনেক কিছুই কিন্তু রুমের ভিতরে রয়েছে। আমি আপনাদের সামনে আরো যাই। এই যে দেখেন এটা কিন্তু রাজপরিবারের কিন্তু ডাইনিং রুম, অনেক সুন্দর, আগের মতোই কিন্তু এটা রাখা হয়েছে, সাজিয়ে অনেক সুন্দর রাখতেছে। দেখেন কতটুকু গোছানো, অনেকে কিন্তু এখানে ঘুরতেছে। সামনে কিন্তু আমি আরো যাই, এখানে কিন্তু মহিষের মাথা রয়েছে। এই যে দেখেন এটা কিন্তু খাঁটির মাথা, অনেক শখের, রাজপরিবারের কিন্তু এটা ছিল, অনেক শখের ছিল, তাই কিন্তু এটা কিন্তু স্মৃতি হিসেবে রেখে দিয়েছে। এটার উপরে কিন্তু এই যে দেখেন মহিষের মাথাও কিন্তু রয়েছে, আরো ইত্যাদি অনেক কিছুই কিন্তু রয়েছে। এই যে আমি আরো দেখাই, এটা কিন্তু রাজপরিবারের কিন্তু সিঁড়ি ছিল, উপর থেকে ওঠা নামার কিন্তু সিঁড়ি ছিল, এদিক দিয়ে কিন্তু যাওয়া আসা করতো তারা। এই যে আমি আপনাকে দেখাই, এটা কিন্তু রাজকীয়ভাবে কিন্তু রাখা হয়েছে। এটা কিন্তু অনেক সুন্দর, এখনই কিন্তু অনেক সুন্দর রাখতেছে। হয়তো রাজপরিবারের আজও কেউ নাই, কিন্তু তাদের ব্যবহৃত জিনিসগুলা কিন্তু এখানে অনেক সংগ্রহ করে রাখা হয়েছে। এগুলা নিয়েই কিন্তু আমরা খুঁজে বেড়াই, তাদের স্মৃতিগুলা কিন্তু আমরা এখনো খুঁজে বেড়াই। পাশে কিন্তু রাজপরিবারের কিন্তু বাচ্চাদের একটা দোলনা রয়েছে, তার পাশে কিন্তু আমি আপনাদের দেখাই এখানে কিন্তু যত ডাক্তারি সরঞ্জাম আছে ওই সময় আমলের, এখানে কিন্তু সংগ্রহ করে কিন্তু রাখা হয়েছে। এটা কিন্তু 1935 সালের কিন্তু এখানে সংগ্রহটি করা হয়। এই যে জিনিসগুলা কিন্তু 1935 সালের, এই যে এখানে রাখা হয়েছে। আমি এখন বর্তমানে যে কর্মীরা আছি, এখানে কিন্তু মুসলিম লীগ কিন্তু প্রতিষ্ঠিত হয়েছিল। এটা কিন্তু রাজপরিবারে কিন্তু দরবার হল নামে কিন্তু এটা পরিচিত। এখানে কিন্তু অনেক দেশের রাষ্ট্রপ্রধানরা বা অনেক দেশের অতিথিরা কিন্তু আসি কিন্তু এখানে বৈঠক করতো, অনেক রাজনৈতিক কর্মকাণ্ড কিন্তু এখান থেকে পরিচালনা হতো। এটা কিন্তু রাজপরিবারে অনেক গুরুত্বপূর্ণ এটি। এখানে কিন্তু রাজপরিবারের লোকেরা কিন্তু এখানে কিছুক্ষণ সময় কিন্তু খেলতো, কিছু সময় কাটাইতো, আর যারা অতিথি আসতো এখানে তারাও কিন্তু কিছু সময় কাটাইতো, এখানে খেলাধুলা করতো। এই যে দেখেন এই রুমটা কিন্তু অনেক আগের,
এই যে দেখাই আমি আপনাদেরকে, এখানে কিন্তু একটা ফিল্ম রয়েছে, এখানে ছবি তোলা একটা। এই যে দেখেন এখানে রোয়ার সিন্দুক রয়েছে, রাজ পরিবারের গুরুত্বপূর্ণ জিনিসগুলা কিন্তু এই যে দেখেন এই সিন্দুকগুলার মধ্যে কিন্তু রাখা হতো, গুরুত্বপূর্ণ জিনিসগুলা কিন্তু এভাবে কিন্তু এই সিন্দুকগুলা কিন্তু রাখা হতো অনেক। এই রুমটির মধ্যে কিন্তু সাজিয়ে রাখা হয়েছে কিন্তু হাসান মঞ্জিলের জায়গার যে দলিলগুলা কিন্তু এখানে কিন্তু রাখা হয়েছে। আরো কিন্তু রাজ পরিবারের কিন্তু অনেক সদস্যর কিন্তু ছবি রয়েছে, এখানে গুরুত্বপূর্ণ লোকের কিন্তু ছবি রয়েছে, এখানে সাজিয়ে রাখা হয়েছে। রাজ পরিবারের কিন্তু জুতা রাখার জন্য কিন্তু এখানে একটা রেক রয়েছে। দেখেন আমরা কিন্তু এখন উপরে যাব, উপরে কি আছে আমি আপনাদেরকে সেটাও দেখাবো। চলুন তাহলে উপরে যাওয়া যাক। আমি কিন্তু হাঁটতে হাঁটতে কিন্তু উপর দিকে যাইতেছি। আর একটি কথা মনে হলো, এই পথ দিয়ে কিন্তু আমি হাঁটতেছি, এক সময় কিন্তু রাজ পরিবার লোকেরা কিন্তু এই দিক দিয়ে হাঁটাচলা করতো, এই পথ কিন্তু ব্যবহার করতো, তারা কিন্তু উপরে নিচে কিন্তু যেত। আমি কিন্তু এখন উপরের দিকে যাইতেছি, দেখি উপরে ভিতরে কি আছে আমি আপনাদেরকে দেখাইতে পারি। রাজ পরিবারের ব্যবহৃত জিনিসপত্র কিন্তু এখানে কিন্তু সংগ্রহ করে কিন্তু রাখা হয়েছে, যেমন টেবিল, চেয়ার, শোভা বসার অনেক কিছু কিন্তু অনেক ইত্যাদি অনেক কিছু কিন্তু এখানে সংগ্রহ করে রাখা হয়েছে। এখানে কিন্তু অনেকে আসে দেখার জন্য, আমি আপনাকে দেখাই। এখানে চেয়ার আগের মতোই কিন্তু রাখা হয়েছে সবকিছু। এই যে আমি আপনাকে দেখাই হাসান মঞ্জিলে, এটা কিন্তু সিঁড়ি, এদিক দিয়ে কিন্তু চলাচল করা হয় না, কারণ এই সিঁড়িগুলা কিন্তু অনেক দুর্বল, অনেক আগের, তার জন্য। এই যে আমি আপনাকে দেখাই, এটাই হলো সিঁড়ি। তাহলে চলুন আরো সামনের দিকে যাওয়া যাক। এটা কিন্তু রেখা প্রিন্ট করার মেশিন, কিন্তু ওই সময়কালে কিন্তু এভাবে মহনের মতো কিন্তু ছিল না কম্পিউটার, তার জন্য কিন্তু ওই সময় এটা ব্যবহার করা হতো রাষ্ট্রীয় কাজে, বিভিন্ন তথ্য বা বিভিন্ন কাজে কিন্তু এই মেশিনগুলো কিন্তু ব্যবহার করা হতো। এই যে দেখেন এই অফিসটা কিন্তু বিভিন্ন দেশে বা বিভিন্ন কাছে যদি আপনার তথ্য বা কোনো কিছু পাঠাতে হয় তাহলে কিন্তু এখান থেকে কিন্তু পাঠানো হতো, রেখা হতো, তার জন্যই কিন্তু এখানে এটা সংগ্রহ করে রাখা হয়েছে। এটা কিন্তু অনেক সুন্দর ঘর। এই যে দেখেন টিউবওয়েল আছে, এখানে কিন্তু অনেক কিছুই আছে। এটা কিন্তু রাজ পরিবারের বেডরুম, এখানে কিন্তু নাইকি সবকিছু কিন্তু এখানে আছে, যেমন কাপড় তোলার জন্য শোকেস, আলমারি, ওয়ার্ডরোব সবকিছু কিন্তু এখানে রয়েছে, সবকিছু কিন্তু সাজানো রয়েছে, যেমন বিছনাও কিন্তু করা যেমন দেখা যায়, এখানে থাকার জন্য প্রস্তুত, সবকিছু কিন্তু রেডি আছে। এখানে কিন্তু সোফাগুলা কিন্তু সাজিয়ে রাখা হয়েছে, অনেক সুন্দরভাবে কিন্তু রাখা হয়েছে। এই যে দেখেন উপরে কিন্তু ছাদগুলা কিন্তু এই যে দেখেন আগের, তারপরে কিন্তু অনেক অনেক সুন্দর লাগতেছে, অনেক দেখতেও কিন্তু অনেক ভালো লাগতেছে। এই হাসান মঞ্জিলে কিভাবে আসবেন সবগুলো তথ্য কিন্তু আমি আপনাকে বলবো। এখানে হলো টিকিটের মূল্য হলো 40 টাকা, আর যদি 12 বছরের নিচে হয়, 4 বছরের উপরে হয় তাহলে টিকিট 20 টাকা। আর হলো আপনার ফরেনার যারা বাহিরে তাদের জন্য 300 টাকা 500 টাকা, হয়তো রাষ্ট্র বুঝে কিন্তু এটা নির্ধারিত করা হলো। আর এখানে হলো সময়সূচি হলো আপনার 10টা থেকে, প্রতিদিন 10টা থেকে বিকাল 5টা পর্যন্ত, শুক্রবারে হলো 3টা থেকে রাত্রে 8টা পর্যন্ত, আর বৃহস্পতিবারে বন্ধ। আর যত শুক্রবার বা যত সরকারি ছুটি আছে সবগুলো ছুটি কিন্তু আপনার বন্ধ থাকবে। তাহলে এখানে আসলে অবশ্যই বুঝে আসবেন। গুলিস্তান থেকে কীভাবে আসবেন আমি আপনাকে বলি। গুলিস্তান থেকে হয়তো লিস্কে বা বাসে, যদি বাসে আন তাহলে 10 থেকে 15 টাকা ভাড়া নেবে, আর যদি লিস্কে আসেন তাহলে 50 থেকে 60 টাকা ভাড়া নেবে। তাহলে আবার যে কোনোভাবে আপনি আসতে পারবেন, সিনজিএ বা যে কোনোভাবে কিন্তু আসতে পারবেন সদরঘাট এখানে। তাহলে আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিবেন, আর পাশে থেকে বেল আইকন করে অন করে দিবেন, যাতে সবার আগে ভিডিওটা আপনার কাছে যায়। তাহলে ইনশাআল্লাহ ভালো থাকবেন, অন্য কোনো ভিডিওতে অবশ্যই দেখা হবে।